পোলাও ভাত আর হচ্ছে গরুর মাংস রান্না কমপ্লিট। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে গরুর মাংসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন সকাল সকাল মিষ্টি নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এই যে হচ্ছে শিফায়েতের বাবা গতকাল রাত্রে মিষ্টি নিয়ে আসছে ঢাকা থেকে, আর হচ্ছে আঙ্গুল ফল নিয়ে আসছে। তো শিফায়েতের প্রিয় হচ্ছে মিষ্টি আর রায়সার প্রিয় হচ্ছে আঙ্গুল ফল। তো দুই ভাই বোনের জন্য দুইটাই নিয়ে আসছে। তো দেখেন এখন হচ্ছে দুপুর 11টা বাজে। এখন হচ্ছে আমি রান্না করব। তো শিফায়েতের বাবা হচ্ছে বাজার করে নিয়ে আসছে, কারণ আজকে হচ্ছে আমাদের কাঠমিস্ত্রিদের খাওয়াইতে হবে ভালো মন্দ, কারণ ওদের কাজ আজকে শেষ। এই জন্য হচ্ছে ওদের খাওয়াই দিয়ে তারপর হচ্ছে বিদায় দিব। তো এই যে দেখেন শিফায়েতের বাবা কী কী কিনে আনছে, টমেটো আনছে, আর হচ্ছে ডিম আনছে, পোলাও চাল আনছে, আর এই যে হচ্ছে 2 কেজির মতন গরুর গোশত কিনে নিয়ে আসছে। তো পোলাও রান্না করব, গরুর গোশত রান্না করব, আর হচ্ছে ডিম ভুনা করব। তো এই যে দেখেন সব কিছু আমি বাজারের ব্যাগ থেকে নামালাম। এখন হচ্ছে ডিমটা সেদ্ধ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেন ডিম সেদ্ধ দিয়ে তারপর হচ্ছে আমি মরিচ পেঁয়াজগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ এইগুলো ধুয়ে তারপর হচ্ছে কাটা লাগবে। তো দেখেন পেঁয়াজগুলো আলাদা উঠে নিলাম আলুর সাথে, আর এই রসুন আর শুকনো মরিচগুলো ধুয়ে রাখবো। তো এটা হচ্ছে বেটে আর কি রান্না করব গরুর মাংস। তো বেটে রান্না করলে দুর্দান্ত একটা টেস্ট হয়, তো খুবই ভালো লাগে। এই জন্য হচ্ছে আমি বেটে রান্না করব। তো দেখেন এখন হচ্ছে মাংসগুলো ধুয়ে নিচ্ছি, আর মাংসগুলো একটু বড় সাইজের ছিল, তো ওইটা কেটে নিছি, তবে অফ ক্যামেরায় কেটে নিছি। তো দেখেন মাংসগুলো ভালো করে একটু ধুয়ে তারপর হচ্ছে জালিতে বসায় দিব, কারণ জালিতে দেওয়ার পরে পানিটা যে রক্ত পানিটা থাকবে ওইটা হচ্ছে সেকে চলে যাবে। এই জন্য হচ্ছে আমি জালিতে দিয়ে দিলাম। এখন মাংস ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আরেকটু ভালো পানি দিয়ে মাংসটা ধুয়ে নিলাম, কারণ এটা হচ্ছে কিনা পানি দিয়ে ধুচ্ছি। আমরা ডিপের পানি কিনে খাই আর কি, সেই পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এই যে যে ট্যাপে যে পানিটা, এটা হচ্ছে মোটরে উঠে তারপর হচ্ছে এখানে সাপ্লাই করে। তো এই পানি, এটা হচ্ছে পুকুরের পানি ছিল, মোটরে যে পানি উঠে। তো এই জন্য হচ্ছে আমি কিনা পানি দিয়ে আর কি মাংসটা আবার ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে আমি পানিগুলো জড়াই দিব। তো দেখেন ডিমটা এদের সেদ্ধ হয়ে আসে প্রায়, আর অল্প একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে নামাই নিব। তো বন্ধুরা এখন হচ্ছে আমি প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দিব। তো দেখেন মাংসগুলো সেকে রাখছি আগে থেকে জালিতে দিয়ে, এখন হচ্ছে প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে আমি সব মশলা আর কি একসাথে দিয়ে দিব। তো এই যে হচ্ছে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এই যে বাটা মশলা দিলাম। এখানে আছে আপনার আদা রসুন জিরা পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা শুকনা মরিচ, এগুলো হচ্ছে আমি একসাথে বেটে তারপর হচ্ছে মাংসের ভিতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো 1 থেকে 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে হলুদ দিয়ে দিলাম 2 চামচ। এখন হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো এইভাবে এখন হচ্ছে তেল দিয়ে দেবো। তেল দিয়ে তারপরে খুন্তির সাহায্যে আমি মাংসটা আর কি মাখাই নিব। তো এই যে দেখেন লাস্টে তেজপাতা দিলাম, আর গরম মশলা হচ্ছে বেটে দিছি, এই জন্য আস্ত আর দিই নাই। তো দেখেন বন্ধুরা তেলও দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি খুন্তির সাহায্যে ভালো করে মাখাই নিব। তো বন্ধুরা এই দেখেন ভালো করে মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দেব, কারণ এই পানি একবারেই দেওয়া লাগবে, আর দ্বিতীয়বার আর এই পানি দেওয়া যাবে না। তো এই জন্য একবারেই পরিমাণ মতো যতটুকু পানি লাগে ততটুকুই পানি দিয়ে দিলাম। আর বেশি পানি দিবেন না, কারণ প্রেসার কুকারে অল্প বাসিতেই মাংস হয়ে যাবে, বেশি পানি দিলে অনেক ঝোল থাকবে আর কি। এই জন্য পরিমাণ মতো অল্প পানি দিবেন। অনেকে হয়তো প্রেসার কুকারে রান্না করতে পারে না, তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা আর কি দেখানো কিভাবে প্রেসার কুকারে রান্না করে। আবার অনেকে পারে, অনেক সুন্দর করে রান্না করতে পারে। আমি আগে পারতাম না, এখন মাশাল্লাহ অনেক সুন্দর করে প্রেসার কুকারে কিভাবে রান্না করে আমি পারি। তো আপনাদের কাছেও শেয়ার করলাম। তো দেখেন এখন হচ্ছে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি, কারণ ডিমগুলো হচ্ছে উঠতেছে না ভালো করে, খোসা উঠতেছে না। মনে হচ্ছে আজকের ডিম, কারণ সকালবেলা কিনে নিয়ে আসছে, তো ওই যে দোকান থেকে কিনে আনছে তারা মনে হয় আজকেই এই খামার থেকে ডিমগুলো আনছে, এই জন্য খোসাগুলো উঠতেই চাচ্ছে না। অনেক চেষ্টা করে দুইটা না হলে 3টা ডিম ভালো করে উঠাইছি, আর সবগুলো ডিমের খোসা উঠে গেছে। তো দেখেন অলরেডি আমার ডিমগুলো বাছা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিমের খোসার সাহায্যে আমি
ডিমগুলো একটু ফেড়ে নিব, কারণ এই ডিমগুলো এইভাবে ফেড়ে নিলে যখন তেলে ভাজবেন তখন ছিটে আর কি মুখে চোখে যাবে না। এই জন্য হচ্ছে এভাবে একটু ফেড়ে নিচ্ছি। আর যদি না ফেড়ে নেন তাহলে হচ্ছে তেলের পর দেয়া চট মুখে হাত মুখে চলে আসবে ছিটে। এই জন্য হচ্ছে এভাবে ফেড়ে নিলাম। তো দেখেন আমার ডিমগুলো হয়ে গেছে ছোলা। এখন হচ্ছে আমি প্রেসার কুকারটা খুলে নিব, কারণ 4টা 5টা বাসি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব, কারণ একটু হালকা একটু সেদ্ধ কম আছে আর কি। তো হাত দিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি আলুটা দিয়ে দিলাম, আর আলুগুলো দিয়ে হচ্ছে আমি 2টা বাসি দেবো, বেশি বাসি দিব না, কারণ বেশি বাসি দিলে হচ্ছে আলু ভর্তা হয়ে যাবে পুরো মাংসের সাথে। এই জন্য 2টা বাসি দিলাম। তো বন্ধুরা দেখেন মাংস রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, আর এই কড়াইটা হচ্ছে ডিমগুলো লেগে যাচ্ছে। আমি তেলটা এত গরম করে দিছি, তারপরও ডিমগুলো কেন জানি লেগে গেছে। তো দেখেন এ সাইডে হচ্ছে মশলা ভুনা করলাম, মশলাগুলো কষায় তারপর হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো ভালো করে ভাজতেও পারলাম না, কারণ লেগে গেছিলো বলে, এই জন্য বেশি ভাজি নাই। তো দেখেন মশলা ভিতরে ডিমগুলো দিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন হচ্ছে 2টা কাঁচামরিচ ফেলে দিলাম। এটা হচ্ছে সৌন্দর্যের জন্য, এবং কাঁচা কাঁচা একটা ঘ্রাণ কয় এই জন্য দিলাম। আমি সব তরকারিতে লাস্টে কাঁচামরিচ দিয়ে দিই। তো বন্ধুরা দেখেন গরুর মাংসে হচ্ছে ভাজা জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো ভাজা জিরে দিয়ে দিলাম লাস্টে, আর অল্প একটু আছে এটা হচ্ছে আমি ডিমে দিব। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে রান্নায়, গরুর মাংস রান্নায়। আর আলুগুলো একবারে আস্ত রয়ে গেছে, আলু সিজে গেছে কিন্তু একটা আলুও ভাঙি নাই। তো দেখেন এখন হচ্ছে আমি ডিমগুলো নাড়াচাড়া দিব, দিয়ে তারপর হচ্ছে জিরে ভাজাগুলো দিয়ে দিব। তো ডিম বোনাও কমপ্লিট, এখন নামাই নিব ডিম বোনা। তো গরুর মাংস আর ডিম বোনা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি পোলাওটা বাকি আছে, পোলাওটা রান্না করব। তো দেখেন এই যে হয়ে গেছে, এখন নামাই নিচ্ছি। তো বন্ধুরা দেখেন পোলাওর জন্য পেঁয়াজটা আগে ভেজে নিলাম, তারপর হচ্ছে চাউলগুলো দিয়ে দিলাম। আর চাউলগুলো দিয়ে এখন হচ্ছে একটু ভাজা ভাজা করে নিব, কারণ আমি এক এক সময় এক একভাবে পোলাও রান্না করি। তো আজকে হচ্ছে চালটা ভেজে তারপর হচ্ছে পোলাও রান্না করতেছি। তো এটার ভিতরে হচ্ছে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, গরম দারচিনি আর লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি পানি দিয়ে দিব। তো দেখেন অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি, অনেক সময় নিয়ে আর কি ভেজে নিচ্ছি। চালটা পুরো মশমশা হয়ে যাবে তখন হচ্ছে যে পানি দিয়ে দিব। তো দেখেন এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো যতটুকু পানি লাগবে ততটুকুই পানি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। তো দেখেন আরও পানি লাগবে, এতটুকু পানিতে হবে না। তো চাউল হচ্ছে 1 কেজি এখানে, এই জন্য হচ্ছে পানিটা একটু বেশি দেওয়া লাগবে। আর আমার এই পাতিলটা হচ্ছে 1 কেজি চাউলই পুরোপুরি ধরে। আর এই যে দেখেন সাথে একটু দুধ দিয়ে দিলাম, গরুর দুধ। তো 1 পোয়ার মতন আর কি দুধ সাথে দিয়ে দিলাম। আর এই দুধটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সুন্দর সেন্ট বেরোয়, এই জন্য হচ্ছে এই দুধটা দেওয়া। তো এখন হচ্ছে আমি ঢেকে দিব। তো বন্ধুরা দেখেন অবশেষে আমার পোলাও রান্নাও কমপ্লিট, কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখেন। তো বন্ধুরা আমার রান্না বাড়া কমপ্লিট। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। তো বন্ধুরা দেখেন অবশেষে আমার রান্না কমপ্লিট। এই যে এখন আমি নিয়ে চলে আসছি টেবিলে। তো এই যে হচ্ছে গরুর মাংস, আর এইটা হচ্ছে যে পোলাও, দেখেন কত সুন্দর কালার আসছে। সাথে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম উপর দিয়ে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর হচ্ছে ডিম ভুনা। তো দেখেন গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি হচ্ছে প্রেসার কুকার থেকে মাংসগুলো বাড়ি নাই, এভাবেই রেখে দিছি, কারণ একটু পরে আবার জমে যাবে, তখন আবার গরম করা লাগবে, এই জন্য আর কি ডিশই বাড়ি নাই। আর এই যে হচ্ছে ডিম ভুনা। তো এই হচ্ছে আমাদের আজকের মিস্ত্রিদের খাবার। লাস্টে আছে সালাদ, আর সালাদে আছে টমেটো কুচি, আর আছে কাঁচামরিচ, পেঁয়াজ, শসা পাই নাই বাজারে, তো এটা দিয়ে আর কি সালাদ বানাবো। তো বন্ধুরা আমাদের মিস্ত্রিদের জন্য আজকে আমি সামান্য আয়োজন করলাম। তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই বলবেন। আর এই যে হচ্ছে খাওয়া দাওয়ার শেষে লাস্টে এক খালা আসছে চাউল নিতে আর কি। তো খালাকে আমি বলতেছি, খালা আপনি কি ভাত খাবেন? বলল হ্যাঁ মা আমি খাবো।
তো খালাকে দিলাম, খালা অনেক খুশি হয়ে তৃপ্তি মনে খাচ্ছে।